হ্যালো বন্ধুরা, হ্যাভ এ গুড ডে। সুপর্ণার রান্নাঘরের সকল বন্ধুকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে এই ভিডিওতে মূলত যাবে বাসন্তী পোলাও, কীরকম ঝরঝরে পরিমাণ মতো বাসন্তী পোলাও করছি সেটা যেরকম আপনারা দেখে নেবেন। তার পাশাপাশি এই বাসন্তী পোলাও কিন্তু সার্ভ করেছিলাম মাছ আর মাংস দিয়ে। সেই মাছ কিন্তু আর মাংস দুটোই কিন্তু তিল দিয়ে, সাদা তিল দিয়ে করেছি, এবং তিল কতটা সাংঘাতিক উপকার সেটা সম্বন্ধেও কিন্তু আমি এই ভিডিওতে বলবো। কারণ আমার ওই দুটো ভিডিওতে অনেক যে ভিউজ হয়েছে বা আপনারা যে দেখেছেন সময় নিয়ে, সেটা কিন্তু হয়নি। যারা দেখেননি তারা অবশ্যই দেখবেন, এবং খুব সহজভাবে রান্না করা, উপকারে যাতে ছোট থেকে বড় সবার লাগে সেইভাবে করা। আমি একটা পাত্রে জল নিয়ে নিয়েছি। জলটা উষ্ণ গরম হয়ে এলে গরম মশলা, তেজপাতা আর গরম মশলা যে 3টে উপকরণ, সেটা দিয়ে নুন দিয়ে ওটাকে ফোটাতে দিলাম। আর এখানে চালটাকে ধুয়ে শুকিয়ে নিয়ে তারপর আমি হলুদ আর ঘি মাখিয়ে একটা পাত্রের মধ্যে, এটা মাপ করে নেওয়া জল আর ডাল, এই জল আর চালটাকে আমি যতটা নিয়েছি সেই সেই প্রক্রিয়াতেই কিন্তু আমি জলটা বসিয়েছি ডাবল জল, কারণ জলটা ফুটলে একটু কমেও যাবে। আর এখানে নিয়ে নিয়েছি গরম মশলা উপকরণগুলো, বড় এলাচ আছে, ছোটো এলাচ আছে, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, আর আছে আদা কুচি। আর এখানে আদা কিন্তু দিইনি, এখানে গরম মশলা, তেজপাতা, লবঙ্গ, দারচিনি অল্প পরিমাণে আছে। আর ওখানে আমি একটুখানি মশলা গুঁড়ো, যেটা আর কি ফোড়নে ব্যবহার করব, সেটা কিন্তু আমি মিক্সিতে একটুখানি হাফ ডাস্ট করে নিই, সেটা আপনারা জানেন। আপনারা দেখতে থাকুন। আপনারা এর আগে বাসন্তী পোলাও করেছি, আপনারা জানেন, এবং দেখতে থাকুন। সাদা তিল মানে কাঁচা এবং শুকনো যে কোনো ভাজা অবস্থায় কিন্তু খাওয়া যেতে পারে। কেননা আয়ুর্বেদিক চিকিৎসা মতে, আমাদের ভারতীয়রা তো আগে আয়ুর্বেদিক চিকিৎসা হতো, সেই অনুসারে কিন্তু প্রতিদিন প্রত্যেকেই 1 চামচ করে তিল খাওয়া উচিত। এবার তিলটাকে তো আলাদা আলাদা করে দেওয়ার মতন তো ব্যাপার নেই, তো চা বা জলখাবার নয়। তো তিলটা দিয়ে যদি আমরা কোনো একটা পদ সারাদিনে রান্না করে নিই, তাহলে সেটা কি হবে, যেটা যেটা নিরামিষ রান্নাতেও যায়, সেই রান্নাগুলো আমি করেছি। পনির, এমনি অন্য পটল, ঝিঙ্গে সবে দিয়েছি, সেসব দেখতে পারেন। পাশাপাশি মাছ আর মাংসতেও কিন্তু দিয়েছি, কিছুদিন আগেরই ভিডিও, বেশি দিনের আগে নয়। কেননা এর টেস্টও যেরকম অপূর্ব, তার সাথে পাশাপাশি কত কিছু উপকার সেটা আমি একটু বলবো। তিলের বীজ হজম করতে সাহায্য করে প্রথমত। এই যে আমাদের হজম হয় না, তার জন্য আমরা ওষুধপত্র কিংবা মৌরি ভেজানো জল এসব বা জোয়ান, আরক এসব অনেক কিছু খাই। কিন্তু তিলের বীজ কী হবে, একটা জিনিস দিয়ে আপনি অনেকগুলো উপকার পাচ্ছেন। হজম করতে সাহায্য করে, ত্বকের যে আমাদের স্কিন যে সেটা আরও দিনে দিনে ঔজ্জ্বল্য বাড়াবে। আর ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস এগুলো তিলের মধ্যে বর্তমান, সাদা তিলে। তাতে কি হচ্ছে, আমাদের হাড়ের জোর অত্যধিক বেড়ে যাচ্ছে, এবং সেটা একটা বয়সের পর সকলেরই হাড়ের জোর কমতে থাকে। সেখানে যদি আপনি প্রতিদিন তিল খান, তাহলে কিন্তু হাড়ের জোর বাড়বে। আচ্ছা, এখানে বাসন্তী পোলাওতে কিন্তু ঘি দিয়ে আমি কিন্তু পুরো চালটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি, সেটা আপনারা দেখতে থাকুন। আর আমার কথাগুলো একটু আমি শোনাতে চাইছি, কারণ ওই ভিডিওটা যেহেতু ভিউজটা একটু কমও হয়েছে, সেটা একটু দেখে নিলে আপনারা দেখতে পারবেন যে কত অল্প সময়ে তিলকে সুন্দরভাবে ব্যবহার করা যায়। এবং তিলের যদি পেস্ট বানিয়ে রাখেন, প্রতিদিন কিন্তু কোনো না কোনো রান্নায় আপনি দিয়ে দিন। ডাল ছাড়া যে কোনো রান্নাতে আপনি তিলের পেস্ট শুক্তোতেও দিতে পারেন। ডাল আর শাক সাধারণত যায় না, এছাড়া সব কিছুতেই যায়। তিলের মধ্যে যে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, তা আমাদের রোগ প্রতিরোধের কাজ করে। তিলের মধ্যে এক ধরনের যৌগ থাকে যেটা আমাদের কোলেস্টেরল কমাতে সাহায্য করে। তাহলে এই যে 6টা 7টা যে উপকার আমি বললাম, এতে কি হচ্ছে, আবার আয়ুর্বেদিক স্বাস্থ্য অনুসারেও তো রয়েছে তিলের উপকারিতা, যে প্রতিদিন 1 চামচ করে তিল, 1 চামচ করে তিল তো প্রতিদিন
কী হবে, সবাই আমরা খেয়ে উঠতে পারি না, মনে থাকে না, ভুলে যাই। এবার যদি আমি একসাথে তিলটাকে রোস্ট করে কোনো কৌটোতে বা পেস্ট করে ফ্রিজে প্রিজার্ভ করে দিলাম, ওটা কিন্তু 6-7 দিন ফ্রিজে সুন্দর করে রাখা যাবে, কোনো গন্ধ টন্ধ কিচ্ছু হবে না, ছাতাও পড়বে না। তো সেইটা মানে এয়ারটাইট কৌটোতে রেখে দিই এবং প্রত্যেক দিন রান্নায় কিছু শুক্তো থেকে ধরে কিছু না কিছু বাঙালি পরিবারে কিন্তু অনেক কিছু রান্না হয়। তো সেইখানে কোনো একটা রান্নাতে কিন্তু আপনারা পরিমাণ মতো 1 চামচ 2 চামচ দিয়ে দিলে পরিবারের সকলের জন্য এই উপকারগুলো পাবেন। তো আমি পোলাওতে তিল ব্যবহার করিনি, কিন্তু পোলাওয়ের সাথে যে জিনিসগুলো রান্না করেছি, মাছ বা মাংস দুটোতেই কিন্তু তিল দিয়ে করেছি। এবং শুধু তিল দিয়ে কিন্তু চিকেনকে যদি রান্না করতে চান তিলের সাথে একটু কুমড়ো বা চারমগজ পেস্ট করে, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু চিকেন বা মটন যাই রান্না করুন না কেন দিতে হবে না, তেল বা ঘি কিছু ব্যবহার করতে হবে না, বাটার মানে কোনো ফ্যাট জাতীয় দ্রব্য ব্যবহার না করলেও চলে। কেননা ওই তিল থেকে বা বাদাম থেকে যে বা চারমগজ থেকে যে কোনো বীজ থেকেই সামান্য একটা যে তেল বেরোয়, সেটা দিয়ে তো হবেই। আর ওগুলো ছাড়াও আমি তেল ছাড়া মাটন চিকেন আপনাদের রান্না করে দেখিয়েছি, যেখানে দই টই কিচ্ছু দিইনি, কোনো কিচ্ছু দিইনি, শুধুমাত্র পেঁয়াজ বাটা রসুন বাটা দিয়েই করেছি। মোটামুটি হয়ে এসছে, এবার নামিয়ে নেওয়ার পালা। দেখুন ঝরঝরে হয়ে এসছে। এবার আমি একটুখানি স্ট্যান্ডিং টাইমটা তো দিতে হয়, সেই টাইমটা দিব। আর চিনি টিনি পরিমাণ মতন দিয়ে দিয়েছি। 1 কাপ চিনি যাবে, আমি একটু কম দিয়েছি কেননা আমার পরিবারের মানুষের সুগারটা হাই, তাই আমি চাই না যে সবাই মিলেই কম চিনি খাবো, আলাদা করে আর করতে চাইনি। আপনারা যারা দেখছেন লাইক কমেন্ট করেন তাদের জন্য আমার একরাশ আন্তরিক শুভেচ্ছা রইল। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তারা দেখতে থাকবেন, তার কারণ আমার ভিডিওতে আমি সবসময় কিছু না কিছু টিপস বলে দিই, তাড়াতাড়ি কীভাবে হবে বা কোন রান্নায় কোন গুণ থাকে সেটাও বলে দিই। আর মজা লাগবে দেখতে যে খুব একটা খারাপ লাগবে তা নয়, কেননা আমি তো হোমমেকারদের সাথে বাড়ির কোনো না কোনো মেম্বারের সাথে কিছু না কিছু মিল পাওয়া যাবে। টাটা, বাই বাই। আর ভালো থাকবেন প্রত্যেকে। এ তো শীত তো প্রায় শেষ হতে চলেছে, এবার সামনে দোল, সেই উৎসবে মেতে উঠবো আমরা। টাটা, বাই বাই।